মাছ দেখুন কিরকম সাইজ রিংটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মাছের ভর্তা। তো বন্ধুরা, এই মাছ ড্যাম্পে থেকে ধরেছিলাম, নীলগিরি ড্যাম্পে থেকে। সেই মাছে দিয়ে ভর্তা বানাবো, ঝোল, টক, ঝালদা, ভাজা সব রকমই খেয়ে দেখেছি। তো আজকে বানাবো মাছ ভর্তা। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। ওটা মোটামুটি ধরে নিয়েছি, এবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা, মাছটা আমি আগে থেকে নুন, হলুদ, লবণ, হলুদ, মিরি লঙ্কা, দেখুন বন্ধুরা কত বড় সাইজের মাছ, দেখুন কিরকম সাইজ, রিং পিস কত বড় হয়েছে। 2 পিস নিলাম বন্ধুরা, 2 পিসে। তো বন্ধুরা 2 পিসে হয়ে যাবে, 2 পিসে হয়ে যাবে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো ভর্তা করতে গেলে বন্ধুরা সর্ষের তেলে ভালো লাগবে খেতে। ভালো করে এবারে আমি মাছটা দিয়ে দেবো। ভালো করে কড়া করে ভেজে নেবো। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এই তেলে আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। চারটে শুকনো লঙ্কা। তো এবারে ভেজে নেবো আমি 15-20টা রসুনের কোয়া। তেলটাকে একটু নমাই, প্রচুর হিট হয়ে গেছে তেল। রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা আমি তুলে নেবো। তো বন্ধুরা এই ঠান্ডা তেলেই আমি একটু দিচ্ছি। তেলটা প্রচুর হিট হয়ে গেছে, উনুনে আঁচটা বেশি আছে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ছোটো ছোটো কাটনা। শুকনো লঙ্কাটা লবণ দিয়ে ভালো করে মেখে নেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর মাখা হবে না। তাও ঠান্ডা হয়ে গেছে লঙ্কাগুলো। বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পেঁয়াজটা ঠান্ডা হোক, 1 মিনিট দাঁড়া। পেঁয়াজ মাছে কাটাগুলো ছাড়িয়ে নেবো, মাছটা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি বড়ো কাটা ছাড়িয়ে দেবো, তারপরে ছোট ছোট কাটাগুলো বাছা যাবে। করে বার করে দিয়েছি। এবারে এই মাছগুলো একদম এই পেঁয়াজের সঙ্গে নিয়ে নেবো। পেঁয়াজ, রসুন এখানে সব কিছুই আমি এই করে নিয়েছি। এবারে পেঁয়াজটা একসঙ্গে ভাজা পেঁয়াজ, আর তার সঙ্গে দেবো আমি তো বন্ধুরা এবার দেবো কিছু কাঁচা লঙ্কা, কুচি কুচি কেটে দিয়ে দেবো। এখানে কেটে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটা ফ্লেভারটাই আলাদা, আরও টেস্ট বেড়ে যাবে। এই লঙ্কাগুলো বন্ধুরা বেশি ঝাল নাই, ওই জন্য আমি বেশি করে দিচ্ছি, 4-5টা দিয়ে দিলাম। এবারে মেন দেবো বন্ধুরা এবারে কাঁচা সর্ষে তেল।
তো বন্ধুরা এই ভর্তাতে যে একবার খাবে একদম বারবার খেতে ইচ্ছা করবে, তারপরে এক থালা ভাত একদম এই ভর্তা দিয়ে চলে যাবে, এত সুন্দর টেস্ট লাগে বন্ধুরা এটা। কেন এইখানে খাই, এবার খেয়ে দেখি। আজকে ক্যামেরাম্যানকে নিয়ে বসেছি, ক্যামেরাম্যান ভর্তা খেয়ে দেখবি তো? দারুণ হয়েছে, দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। দারুণ তো। সব থেকে ভালো সুন্দর লাগে এটা খেতে। বেগুনের ভর্তা খেয়েছি, আরো অনেক কিছু ভর্তা খেয়েছি, কিন্তু এই মাছের ভর্তা প্রথমবার। তো আমার ভাইপো বিকাশ বলছিল, ফোনে পাঠিয়ে দিতে বলছিল হোয়াটসঅ্যাপে, আমি খেয়ে নেবো বলছে। এখনই ফোন করেছিল, তা কাকা বলছে ভর্তাটা পাঠিয়ে দেবো, আমি ফোনে খেয়ে নেবো। বিকাশ খাচ্ছি। কেমন হয়েছে ভর্তা? সলিড। সব থেকে ভালো মাছের ঝোল ভাজা, সব থেকে ভালো হচ্ছে ভর্তা। নতুন একদম। আপনারা তো মাছের বন্ধুরা, ভর্তা আপনারা খেয়েছেন, চিকেন ভর্তা খেয়েছেন, এই ভর্তা একবার ট্রাই করে দেখবেন, একবার খেলে মুখে সারা জীবন লেগে থাকবে। তো বন্ধুরা, ভিলেজ রান্না করার নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বেল ঘন্টিটা ক্লিক করে প্রেস করে একদম অলে করে রাখবেন, যাতে পুরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে ভিলেজ রান্নাঘর।